আমি তো ফেসবুক থেকে লাইসেন্স পেয়েছি, তাহলে কি আমি মিউজিক ব্যবহার করতে পারবো? এইরকম অনেক প্রশ্ন প্রতিদিনই আসছে আমার এই ছোট্ট পেজটাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা নতুন ইউজার আছেন, যারা ভাবছেন যে আসলে আমরা কিভাবে ফেসবুক পেজ নিয়ে কাজ করব, মিউজিক ব্যবহার করতে পারবো কিনা, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। যারা নতুন আছেন তারা অবশ্যই স্কিপ করবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যাদের ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে চলে যাবেন। আর কথা না বাড়িয়ে আমার পুরো ভিডিওটা শুরু করে দিচ্ছি। কারণ ফেসবুক থেকে অনেকেই এই ধরনের নোটিফিকেশান পাচ্ছে যে লাইসেন্সযুক্ত। আপনারা এই স্ক্রিনের লেখাটা দেখলেই বুঝতে পারবেন। তারা মনে করছেন যে আসলে ফেসবুকের থেকে পারমিশন পেয়ে গিয়েছে, তার মানে এখন আমি মিউজিক ব্যবহার করতে পারবো। কোনো ব্যাপারই না। আর চাইলেই কিন্তু মিউজিক দিয়েই আমি ভিডিওগুলো তৈরি করতে পারি। আসলে আপনারা ভুল করছেন। কারণ হচ্ছে ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে কিন্তু আপনি যদি ব্যবহার করেন মিউজিকটা, তাহলে সেইখান থেকে ব্যবহার করলে এখান থেকে একটা পার্সেন্টেজ দিতে হবে। কারণ অনেকেই বলে 30% দিতে হয়, অনেকেই বলে হচ্ছে 20% দিতে হয়। আমি যদিও সঠিকটা জানি না, আমি শুনেছি 20 or 30-র ভিতরে আর কি আপনার লাভের যে যা আর্নিং করবেন সেখান থেকে কেটে নিবে। তো আপনারা চাইলে কিন্তু মিউজিকটা না ব্যবহার করেই কাজটা করতে পারেন। কারণ আমি বলবো ফেসবুক কিন্তু সবসময় চায় যে আপনার অথেন্টিক ভিডিওগুলো আপনি দেন, আপনার নিজস্ব যে কন্টেন্ট সেটা আপনি দেন, আপনার নিজস্ব যে প্রতিভাটা আছে সেটা আপনি ব্যবহার করেন, সবার সামনে তুলে ধরেন। সেই জিনিসটাই কিন্তু ফেসবুক চায়। এবং ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু একই কথা। ইউটিউব থেকে তো একদমই মিউজিক অ্যালাউ করে না, সেটা আপনারাও জানেন। যারা ইউটিউবে কাজ করছেন তারাও কিন্তু জানেন। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আসলে মনিটাইজেশন পাওয়ার পরে হলেও যেন মিউজিকটা না ব্যবহার করে নিজের অথেন্টিক যে ভিডিওটা সেটাই আপনি শো করার চেষ্টা করবেন। অনেকেই বলেন যে আপু আমার তো ভয়েস দিতে সমস্যা, আমার ফ্যামিলি থেকে সমস্যা করছে, বা আমি দিতে পারছি না, আমার পারমিশন নাই। তাদের উদ্দেশ্যে বলবো যারা রান্নার ভিডিও করছেন তারা রান্নার ভয়েসগুলো দিতে পারেন। আর যখন আপনি ভিডিও করেন, ব্লগিং যারা করছেন তারা যখন ভিডিও করেন তখন ভয়েসটা দিয়ে দিতে পারেন, বা ওই ওয়েদারগুলো রাখতে পারেন, যে ভয়েসগুলো থাকে ওই নয়েজগুলো রাখতে পারেন, যেন মিউজিকটা না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। খেয়াল রেখে তারপর হচ্ছে ভিডিওগুলো করবেন। কারণ কপিরাইট আসলে কিন্তু কোন ভিডিও থেকে কপিরাইট চলে আসবে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে কপিরাইট কিন্তু আজান থেকেও চলে আসতে পারে। হ্যাঁ, সেই জন্য কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবেন। মাইকিং যখন চলবে তখন কিন্তু ভিডিওটা পজ রাখবেন, ভিডিওটা প্লে রাখবেন না যখন ভিডিওটা করতে থাকবেন। আর হচ্ছে খুব বেশি এডিটিং করতে যাবেন না, এফেক্ট ব্যবহার করতে যাবেন না। এফেক্ট ব্যবহার করলে কিন্তু ইস্যু চলে আসে। সেই ব্যাপারগুলো খেয়াল করে যদি কাজ করেন তাহলে কিন্তু সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। আর সফলতা পেতে হলে কিন্তু এখন খুব বেশি ক্রাইটেরিয়া নাই। আগে যেরকম ছিল 60,000 মিনিট ওয়াচ টাইম, এখন কিন্তু সেগুলো উঠিয়ে নিয়েছে ফেসবুক থেকে। 2025 সালের আপডেট অনুযায়ী এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। যারা হচ্ছে আপডেটগুলো এখনও জানেন না তারা কিন্তু আমার আরও ভিডিও আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর যারা ইতিমধ্যে সব কিছু জেনে গিয়েছেন তাদের জন্য তো সুখবর আছে। আপনারা যদি এই গাইডলাইনগুলো মেনে চলেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাবেন। আর মনিটাইজেশন পেতে হলে কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করতেই হবে। সেগুলো একটু বলে দিই। সেগুলো হচ্ছে প্রতিদিনই হচ্ছে ছবি পোস্ট করবেন, লিখিত পোস্ট করবেন, তারপর হচ্ছে রিলস ভিডিও পোস্ট করবেন, এবং 3 মিনিট প্লাস একটা লং ভিডিও অবশ্যই রাখবেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনি খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যাবেন। আর এখন কিন্তু খুব ইজি হয়ে গিয়েছে এইগুলো ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে, কারণ এখন কিন্তু ফলোয়ার্সের সংখ্যাও কিন্তু দেখছে না। সেই জন্য কিন্তু বারবারই বলবো যে আপনারা আপনাদের কন্টেন্টের দিকে ফোকাস করেন। আপনার কন্টেন্ট যদি ভাইরাল হয়ে যায় ফলোয়ার্স নিয়ে চিন্তা করবেন না, ফলোয়ার্স কিন্তু এমনিতেই চলে আসবে। আর আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন, ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আপনি যদি শুভ সকাল পোস্টটা দেখেন সেখানে কমেন্ট করতে যান রাতের বেলা, তাহলে কিন্তু সেখানে শুভ সকালই কমেন্ট করবেন, সেখানে কিন্তু শুভ রাত্রি কমেন্ট করবেন না। এই জিনিসগুলো জেনে তারপর হচ্ছে কাজ করুন, দেখবেন যে সফলতা নিশ্চিত। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।